পর্যায়ে সহযোদ্ধা বিপ্লবী সালাম দিন। আসসালামু আলাইকুম। আজকে মহান মে দিবস। এই মে দিবসে পৃথিবীর সকল শ্রমিক রাজপথে নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য। আমরা কিছুক্ষণ আগে স্লোগান ধরছিলাম, মে দিবস শেষ হয়ে গেছে, লড়াই করে বসতে হবে। আজকে আমি বলতে চাই, আমাদের আইনশৃঙ্খলা বিলুপ্ত করার লড়াই শুরু হয়েছে 2020 সাল থেকে। আজকে পর্যন্ত বাংলাদেশ আইনশৃঙ্খলা কর্মচারী ঐক্য পরিষদ তাদের সে লড়াই সামনে অব্যাহত রেখেছে। এবং আজকে আমার বক্তব্য শুরু করে বলতে চাই, যতদিন পর্যন্ত এই আইনশৃঙ্খলা নামক রাষ্ট্রভার বিলুপ্তি না ঘটবে এবং এই নীতিমালাকে পরিবর্তন করে বা প্রত্যাখ্যান করে নতুন নীতিমালা জারি করে নেওয়া হবে এবং সেখানে আইনশৃঙ্খলা ঠিকাদার প্রথা বাতিল না করা হবে, আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ করে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি শ্রমিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ আজকে এখানে এসেছেন। প্রত্যেকটি শ্রমিক সংগঠনের মিলে প্রতি বৃহত্তর শ্রমিক সংগঠন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত আছেন। আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে শ্রম কমিশন যে রিপোর্টটি সরকারের কাছে উপস্থাপন করেছেন, সেখানে আমাদের আউটসোর্সিং এর ট্রেডে দেখায় সংস্কার করা প্রয়োজন এবং দৈনিক মজুরিভিত্তিক ভাই বোনদের ট্রেডে দেখায় সংস্কার করা প্রয়োজন, প্রকল্প ভিত্তিক ভাই বোনদের ট্রেডে দেখায় সংস্কার করা প্রয়োজন। এই বিষয়টি কিন্তু আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ যেমনিভাবে শ্রম সংস্কার কমিশনের জন্য উপস্থাপন করেছিলেন, সমানভাবে আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে স্কপ নেতৃবৃন্দ কিন্তু উপস্থাপন করেছিলেন এবং আমরা যেমনভাবে তাদের কাছে আমাদের জমির দাবির ব্যক্তিগত তুলে ধরেছিলাম, সমানভাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে চৌধুরী আশিক আলমের নেতৃত্বে, আমাদের আমার ভাইয়ের নেতৃত্বে স্কপের নেতৃবৃন্দ কিন্তু রতন ভাইয়ের নেতৃত্বে তারা কিন্তু শ্রম সংস্কার কমিশনের কাছে তারা এই সকল ব্যক্তিগত তুলে ধরেছিলেন। আমরা দেখেছি বারবার এই সকল নেতৃবৃন্দ যারা আমাদের শ্রম সংস্কার কমিশনের কমিটিতে আছেন, তারা কিন্তু বিচক্ষণতার সহিত আমাদের যে সকল দাবি, সেই দাবির বিপক্ষে যে সকল বা পক্ষে যে সকল ব্যক্তিগত, সেই ব্যক্তিগতগুলো তুলে ধরেছিলেন খুব সুন্দরভাবে। আমি আবারও ধন্যবাদ ব্যক্তিগত প্রকাশ করছি তাদের প্রতি। আজকের এই সমাবেশ থেকে আমি তাদের কাছে আরেকটি দাবি জানাতে চাই, আমাদের লড়াই সংগ্রাম যতদিন চলবে, আমরা রাজপথে যতদিন থাকবো, এই কর্মচারী ঐক্য পরিষদকে আমরা পাশে চাই। আজকে যদি কর্মচারী ঐক্য পরিষদ আমাদের পাশে থাকার ঘোষণা নেন, তাহলে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমরা আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই রাজপথে অবস্থান করে আমরা আমাদের দাবি আদায় করে ধরে দিব। আমি আজকের মজলিস থেকে এবং জনাধিকারী সরকারকে বলতে চাই, আপনাদের কাছে আমরা ওই আগস্টের যে গণঅভ্যুত্থান পরবর্তী আমরা বিভিন্ন সময় বড় বড় মিছিল মিটিং করেছি, সমাবেশ করেছি, আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে আমাদের যৌক্তিক দাবি কিন্তু রাজপথে অবস্থান করেছিলাম। আপনারা আমাদের সাথে বারবার বসেছেন এবং স্বীকার করেছিলেন আমাদের দাবি যদি যৌক্তিক, অনতিবিলম্বে আমাদের দাবি নিয়ে মেনে নেবেন। অবাক করেন আমাদের শ্রম সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার আগে আপনি একটি নীতিমালা প্রণয়ন করলেন, যে নীতিমালাতে আমাদের শ্রম আইনকে আপনারা সম্মান করেননি, আমাদের শ্রমিকের ন্যায্য অধিকারকে আপনারা প্রতিষ্ঠিত করেননি। আপনারা নীতিমালা প্রণয়ন করেছেন, সেখানে আমাদেরকে 10 রূপে নবীন আপনাকে জন্ম দিয়েছেন। পক্ষান্তরে আপনারা আমাদেরকে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা সেই আগের মতো করে আমাদের কেনাবেচা করার সুযোগ দিয়েছেন। আমরা আজকের প্রোগ্রাম থেকে আবারও এই নীতিমালা অনতিবিলম্বে প্রত্যাখ্যান করবেন, পরিবর্তন করবেন, বাতিল করবেন এবং নতুন নীতিমালা প্রণয়ন করবেন। সেখানে ঠিকাদার অফিসে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে কর্মরত রাখার বা নিয়োগ দেওয়ার বিধানপত্র জারি করবেন, এই দাবি জানাচ্ছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আপনারা তড়িঘড়ি করা কমিশন প্রত্যাখ্যান করছে। ধন্যবাদ জানাচ্ছি স্কপকে এবং আমি আমাদের যে সকল ভাই বোনরা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের প্রতি মেসেজ হচ্ছে, আমাদের এই প্রোগ্রামটি কিন্তু শেষ প্রোগ্রাম নয়।
আমরা এখানে স্কপের প্রোগ্রাম শেষ করে আপনাদের আমরা নতুন নির্দেশনা দিব, নতুন নির্দেশনা মেনে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি পালন করব। ধন্যবাদ প্রধানমন্ত্রী সকলকে, ধন্যবাদ মানব আছি কর্মকর্তা ঐক্য পরিষদের যুগ্ম চৌধুরী আশিমুল আলম সহ আমাদের বুলবুল সহ আমাদের লিবন সহ যে সকল নেতৃবৃন্দ এখানে আছেন আপনাদের সকলকে এবং ধন্যবাদ জানাচ্ছি। আওয়াজ শক্তি কর্মকর্তা ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ দূর দূরান্তের আগত প্রত্যেকটা আওয়াজ শক্তি দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পী ভাই বোনদেরকে দুনিয়ার মজুরি রাখাও লড়াই করো দুনিয়ার মজদুর বেতন দিব সরকার পালনের কি দরকার বেতন দিব সরকার লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এ লড়াইয়ে যুদ্ধ করা আউর সেদিন জমিন করা এ লড়াইয়ে যুদ্ধ করা 25-এর নীতিমালা বাতিল করা করতে হলো 25-এর নীতিমালা বাতিল করা করতে হলো প্রশাসনমূলক নীতিমালা শ্রমিক মারার নীতিমালা বাতিল করা করতে হলো। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যারা সারা দেশ থেকে এসেছেন, তার সাথে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সবাইকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এই প্রতিশ্রুতি দিচ্ছে যে সকল স্থায়ী কাজে স্থায়ী নিয়োগ এই বিষয়ে সরকার দাবি না মানা পর্যন্ত প্রত্যেকটি আউটসোর্সিং কর্মচারীর চাকরি সুরক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সবসময় থাকবে। এর পাশাপাশি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই আহ্বানও জানাচ্ছে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা ছাড়া মালিকের ঐক্যবদ্ধ যে লড়াই এবং রাষ্ট্র এবং মালিকের যে ঐক্যবদ্ধ অবস্থান, তার বিরুদ্ধে জয়ী হওয়া কঠিন। ফলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার সহ ইসকপের জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা, শ্রম আইন সংশোধন করে সকল শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিত করা সহ 9 দফা যে দাবি জানাচ্ছে, সেই 9 দফা দাবির যে আন্দোলন, সেই আন্দোলনকেও আপনারা তাতে অংশগ্রহণ করবেন। সেই দাবি আদায়ের মধ্য দিয়েই আপনাদের চাকরি সুরক্ষার যে আন্দোলন, সেই আন্দোলন বিজয়ী হবে। শ্রমিক কর্মচারী আন্দোলন ঐক্য পরিষদ অবশ্যই আমরা বিজয়ের বন্দরে পৌঁছাবো। আজকের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যে কর্মসূচি, সেইটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা শেষ করছি। আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যে কর্মসূচি, সেইটি চলবে। আপনাদের নেতৃবৃন্দ আপনাদের নির্দেশনা দেবেন, সেই অনুসারে আপনারা আপনাদের পরবর্তী যে কর্ম, সেই কর্ম পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে। বিপ্লবী সহকর্মী সহযোদ্ধা আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যে আন্দোলন, যে কর্মসূচি থেকে আমরা ইতিমধ্যে যেদিন শেষ হচ্ছে, এখন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের জন্য আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি চলবে। আমি সংগঠনের সভাপতি হিসেবে এখন কর্মসূচি ঘোষণা করছি। আমাদের লড়াই কি চলবে? চলবে, এ লড়াই চলবে। এ কতদিন চলবে? কতদিন চলবে? চলবে যতদিন দাবি আদায় হবে চলবে। এ লড়াই চলবে, চলবে, এ চলবে। প্রিয় সহযোগী সহযোদ্ধা, ইসকপের পক্ষ থেকে এই আউটসোর্সিং নীতিমালা বাতিল সহ 9 দফা দাবিতে আজকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যেহেতু আপনাদের এখানে কর্মসূচিতে 12টার মধ্যে 11:30টার মধ্যে বুঝতে হওয়ার কথা ছিল, ফলে এখানে তো একটা ঘোষণা পাঠ হয়েছে, বক্তব্য হয়েছে, বেশিক্ষণ হয় না, আধা ঘন্টা হয়। ফলে দেরি হওয়ার কারণে কিন্তু ঘোষণাটা আপনারা শুনতে পারেননি। আগামী 26শে মে ঢাকা সহ সারা দেশে এই আউটসোর্সিং কোটা বাতিলের দাবিতে সমাবেশ হবে। আপনারা আগামী 26শে মে ইসকপের যে সমাবেশ হবে, সেখানে আমরা আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে জমায়েত এখানে উপস্থিত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সকালবেলা এখানে প্রেস ক্লাবের সামনে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনারা আপনাদের কর্মসূচি বক্তব্য আপনাদের রাখুন। আমি পরিষ্কার করে ঘোষণা করতে চাই, লড়াই করতে নেমেছি শরীরের শেষ রক্ত থাকা অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত
আমাদের সম্মান না করা পর্যন্ত, থেকে সরবরাহ না করা পর্যন্ত, পেট্রোলের সরবরাহ না করা পর্যন্ত, চাকরিজীবীদের চাকরি ফেরত না দেওয়া পর্যন্ত, আমাদের বেতন পরিমাণ না করা পর্যন্ত, আমাদের চাকরি না হওয়া পর্যন্ত, যে সকল প্রতিষ্ঠান থেকে এসেছেন সকল প্রতিষ্ঠানের ভাইদের চাকরি ফেরত না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে। আমাদের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা সকলে আমাদের সময় সঙ্গে অবস্থান নিয়েছিলাম, আমরা সমাবেশ করেছি। সেখান থেকে আমরা এই প্রেস ক্লাবের সঙ্গে এসেছিলাম, শ্রমিক কমিটির বক্তব্য আন্দোলন ছিল, আমরা সেখানে অংশগ্রহণ করেছি। এখন আমরা সরকারের প্রতি আমরা আমাদের যে সকল বার্তা, যে সকল দাবি, সেই দাবি আমি ব্যক্ত করতে চাই, উপস্থাপন করতে চাই। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম যখন আমাদের প্ল্যান ছিল আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে, আমাদের যাদের বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, দীর্ঘদিনের বেতন বকেয়া পরিশোধ করতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি সহ 30,000 টাকা বেতন সহ আমাদের যে সকল দাবি ছিল 5 দফা, সেই দাবিটি বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন সরকার কিন্তু এখন পর্যন্ত আমাদের একটা দাবিও বাস্তবায়ন করে না। আমরা মনে করি সরকার আমাদের সাথে প্রশাসন করেছেন, সরকার আমাদের নির্বাচন নিয়ে খেলেছেন, আমাদের বিস্তার দিয়ে খেলেছেন, আমাদের আলোক নিয়ে খেলেছেন, আমাদের অনুমতি নিয়ে খেলেছেন। আপনারা জানেন শ্রমিকের আবেগ, শ্রমিকের অনুমতি ওর কিন্তু চড়া মূল্য দিতে হবে আপনাদেরকে। আপনারা জানি আগামী 10 দিনের মধ্যে যে সকল ভাই বোনদেরকে আপনার বিনাকালে চাকরিযুক্ত করেছেন তাদেরকে চাকরিতে যদি পুনর্বহাল না করেন তাহলে কিন্তু ওই আন্দোলন আমরা আবারও ঘেরাও করতে বাধ্য হব। আমি বলছি আগামী 10 দিনের মধ্যে জানি ওই চাকরিজীবী যে সকল আমাদের আউটসোর্সিং দৈনিক বাজারভিত্তিক এবং প্রকল্পিত ভাই বোনেরা আছেন তাদেরকে যদি 10 দিনের মধ্যে চাকরিতে পুনর্বহাল না করা হয়, এই নির্দেশনা না দেওয়া হয়, তাহলে ঠিক 10 দিন পরে ওই আন্দোলন কিন্তু আমরা ঘেরাও করতে বাধ্য হব। আপনার চার জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেবেন, ঠিক 10 দিন পর হওয়ার পরে আমরা আবার রাজপথে নামবো, আমাদের ওই শ্রম ভবন আমরা অনুষ্ঠান করবো, শ্রম ভবন ঘেরাও করবো, আমাদের ভাই বোনের চাকরি আমরা ফেরত দিয়ে তারপরে মাছ ছাড়বো। আমি আমাদের প্রাণের যে দাবি, আমাদের প্রাণের দাবিটা আমি বলতে চাই। আমাদের প্রাণের দাবি হচ্ছে ঠিকাদারি প্রথার বিলুপ্ত করে সহসা প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী 15 দিনের আমি সময় দিতে চাই। আপনারা আগামী 15 দিনের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে আপনারা পুনর্বিবেচনা করবেন। পুনর্বিবেচনা করে আপনার যে প্রয়োজনমূলক নীতিমালা জারি করেছেন সেই নীতিমালা বাতিল করে আরেকটি নতুন নীতিমালা জারি করবেন এবং সেই নীতিমালাতে অবশ্যই আলোচনার বিরক্তির কথা পরিষ্কারভাবে লেখা থাকবে। ওই কর্মচারীগুলো ওই প্রতিষ্ঠানে কর্মরত থাকবে, এই বিষয়টি পরিষ্কারভাবে লিখে নেবেন। আর যদি 15 দিন পরে আপনারা যদি এই 15 দিনের মধ্যে আমাদের দাবি না মানেন তাহলে কিন্তু আমরা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ আউটসোর্সিং লেগেছি প্রকল্প সকল ভাই বোনদেরকে নিয়ে কিন্তু আমরা এই রাজপথে অবস্থান নিয়ে আমরা কিন্তু দুর্বার আন্দোলন করে তুলব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমি আবার বলতে চাই 15 দিনের মধ্যে যদি আমাদের নীতিমালা পরিবর্তন না করা হয়, এই আলোচনা ঠিকাদার ও যদি বাতিল করে নতুন নীতিমালা জারি না করা হয় তাহলে আমরা আবার মাঠে নামব এবং দুর্বার আন্দোলন করে তুলে আমাদের দাবি আদায় করে তারপরে করে ফিরব। এখন আমরা আজকের যে কর্মসূচি, আজকের কর্মসূচি আমাদের আরেকটি কর্মসূচি আছে। আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা বিশ্বাস করি উনি একজন মানবিক মানুষ, উনি একজন নোবেল বিজয়ী, উনি শান্তিতে নোবেল পেয়েছেন। আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, আপনার দেশের মানুষগুলো অশান্তিতে বাসায় ঘুমায়, আপনার দেশের মানুষগুলো ওই খেতে আত্মহত্যা করে, আপনার দেশের মানুষগুলো মাসের পর মাস বেতন না পেয়ে তার আত্মহত্যা করতেছে নয়, আপনার দেশের মানুষগুলো বিনা কারণে চাকরিযুক্ত হচ্ছে, আপনার দেশের মানুষগুলো একই প্রতিষ্ঠানে বছরের 365 দিন আপনার দায়িত্ব পালন করার পরেও তাদের জন্য আলাদা কোনো ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না। আপনার দেশের মানুষগুলো দিনরাত পরিশ্রমকে দেশকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে কোন রকম অধিকার আপনারা দিচ্ছেন না। আমরা বিশ্বাস করতে চাই আপনি
অবশ্যই আমাদের এই বিষয় এখন পর্যন্ত ভালোভাবে আপনি রিসার্চ করেননি। এখন পর্যন্ত আমাদের বিষয়গুলো নিয়ে আপনি ভালোভাবে আপনি পুনর্বিবেচনা করেননি, আপনি ভালোভাবে আপনি অবজারভেশন করেননি। আমি দাবি করতে চাই আপনি নবীন অনুযায়ী আপনি আমাদের এই বিষয়গুলো, আমাদের দাবিগুলো নিয়ে আপনি বিশ্লেষণ করুন এবং নিজের দায়িত্ব নিয়ে আপনি দেখুন, বুঝুন যে আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা। আমি বিশ্বাস করি আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা যদি আমাদের বিষয়গুলো খুব ভালোভাবে অনুভব করেন তাহলে অবশ্যই উনি আমাদের দাবিগুলো খুব দ্রুত সময় বাস্তবায়ন করবেন। আমি ঘোষণা করতে চাই আজকে তিনটি সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল সমাজের মানুষের যে সকল অভিভাবক, শ্রমমন্ত্রী, শ্রম সচিব, শ্রম উপদেষ্টা, শ্রমমন্ত্রণালয়ের যে সকল বড় বড় অফিসার, যে সকল আমরা সবাই কিন্তু আজকে তিনটি সম্মেলন কেন্দ্রে বসে আছেন শ্রমিকের কিভাবে ভালো করা যায়। তো আমরা যারা শ্রমিক আমরা এখান থেকে সুশৃঙ্খল করে যার বেরোন নিয়ে তিনটি সম্মেলন কেন্দ্রের দিকে আমরা রওনা হব। আমরা সেখানে সুশৃঙ্খল ভাবে যাব এবং ধীরে সারিবদ্ধ ভাবে আমরা দাঁড়িয়ে যাব। আমরা আমাদের দাবির সপক্ষে যে সকল প্লে কার্ড, ব্যানার, ফ্লেক্সি আমরা নিয়েছি সেগুলো আমরা উঠিয়ে ধরবো। মিডিয়া থেকে শুরু করে সরকারের আমরা সেগুলো দেখতে পাই এবং আমরা নেতৃবৃন্দ আছি, আমরা চেষ্টা করবো যেন সরকারি নীতি নির্ধারক যারা আছে তাদের সাথে আমরা একটা আলোচনা করার জন্য। তো আমার নির্দেশনা হচ্ছে আমরা এখান থেকে আমরা তিনটি সম্মেলন কেন্দ্রের দিকে আমরা রওনা হবো। সেখান থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করব। আরেকটি বার্তা হচ্ছে যদি কোথাও আমরা বাধাগ্রস্ত হই তাহলে আমরা নেতৃবৃন্দ যারা আছে আমরা আলোচনা করবো, আলোচনা করে আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো। আপনাকে হট্টগোল করবেন না, কেউ হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, আমাদের আস্থা রাখবেন, আমাদের নির্দেশ মেনে চলবেন। দুনিয়ার মধ্যে রাখা যার যার প্রমাণ সারিবদ্ধ ভাবে আপনার দাঁড়িয়ে যান। দুনিয়ার মধ্যে